श्री सीता रामचंद्राभ्याम नमः। श्रीमद् বাল্মীকিয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড ৫৫-৫০ সর্গ। মহর্ষি বশিষ্ঠের হুঙ্কারে বিশ্বামিত্রের শতপুত্র ও সৈন্যদের নিধন, তপস্যায় তুষ্ট মহাদেব কর্তৃক বিশ্বামিত্রকে দিব্যাস্ত্র দান এবং বিশ্বামিত্র কর্তৃক তা প্রয়োগকালে বশিষ্ঠের ব্রহ্মদণ্ড ধারণ। তখন যবন, কাম্বোজ এবং বর্বরদের বিশ্বামিত্রের অস্ত্রাঘাতে অভিভূত বা মোহাবিষ্ট ও কাতর দেখে বশিষ্ঠদেব সবলা গাভীকে প্রেরণা করে বললেন, ওই কামধেনু, তুমি যোগ বলে আরও সৈন্য সৃষ্টি করো। কামধেনু সবলার হুঙ্কার থেকে সূর্যের ন্যায় তেজস্বী কাম্বোজ সৈন্য সকল সৃষ্ট হল। তারপর তার স্তন থেকে শস্ত্রধারী বর্বর সৈন্য সকল, জনিদেশ থেকে যবন সৈন্যগণ, মলদার থেকে শক সৈন্যরা এবং রোমকূপ থেকে কিরাত, ম্লেচ্ছ ও হারিত সৈন্য সকল উদ্ভূত হল। হে রঘুনন্দন, বিশ্বামিত্রের সেই পদাতিক, গজারোহী, অশ্বারোহী এবং রথারোহী এই চতুরঙ্গ সেনাবাহিনী তাদের দ্বারা, অর্থাৎ সবলা গাভী থেকে উৎপন্ন যবনাদি সৈন্যবাহিনীর দ্বারা তৎক্ষণাৎ নিহত হল। মহাত্মা বশিষ্ঠ কর্তৃক সমস্ত সৈন্য নিহত হয়েছে দেখে বিশ্বামিত্রের শতপুত্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নানাবিধ অস্ত্রশস্ত্র নিয়ে শ্রেষ্ঠ যাপক বশিষ্ঠের প্রতি ধাবিত হল। তখন মহর্ষি বশিষ্ঠ হুঙ্কারের দ্বারা তাদের সকলকে নিঃশেষে দগ্ধ করে ফেললেন। এইভাবে মহাত্মা বশিষ্ঠ কর্তৃক বিশ্বামিত্রের পুত্রগণ অশ্ব, রথ, পদাতিক সৈন্যসহ ভস্মীভূত হয়ে গেল। তখন পুত্রদের এবং সৈন্যবলকে নিহত দেখে মহর্ষি বিশ্বামিত্র লজ্জায় চিন্তামগ্ন হয়ে পড়লেন। বিশ্বামিত্র বলহীন ও পুত্রহীন হয়ে গতিহীন সমুদ্রের মতো, দন্তহীন সর্পের মতো এবং সদ্য রাহুগ্রস্ত নিষ্প্রভ সূর্যের মতো নিস্তেজ হয়ে পড়লেন। পুত্রগণ এবং সৈন্যগণ নিহত হওয়ায় মহারাজ বিশ্বামিত্র ছিন্নপক্ষ পাখির মতো মনের সকল উৎসাহ ও শক্তি হারিয়ে বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। তখন বিশ্বামিত্র অবশিষ্ট এক পুত্রকে ক্ষত্রিয় ধর্মানুযায়ী রাজ্য শাসনে নিযুক্ত করে নিজে বনে চলে গেলেন। সেই মহান তপস্বী বিশ্বামিত্র মহাদেবের প্রসন্নতা উৎপাদনের জন্য হিমালয়ের পার্শ্বদেশে, যেখানে কিন্নরগণ এবং নাগগণ বাস করে, সেখানে গিয়ে তপস্যা করতে শুরু করলেন। অনন্তর কিছুকাল অতিক্রান্ত হলে বৃষবাহন বরদাতা দেবাদিদেব মহাদেব মহামুনি বিশ্বামিত্রকে দর্শন দিলেন। শিব বললেন, রাজন, কেন এই তপস্যা করছ? তোমার যা বলার আছে তা আমাকে বলো, আমি বর দিতে এসেছি। যে বর তোমার আকাঙ্ক্ষিত তা প্রার্থনা করো। মহাতপস্বী বিশ্বামিত্রকে মহাদেব এই কথা বললে বিশ্বামিত্র মহাদেবকে প্রণাম করে বললেন, হে পুণ্যবিগ্রহ মহাদেব, যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমাকে সাঙ্গ ও উপাঙ্গসহ উপনিষদ এবং রহস্যসহ ধনুর্বেদ বিদ্যা প্রদান করুন। হে পুণ্যবিগ্রহ, দেবতা, দানব, মহর্ষি, গন্ধর্ব, যক্ষ এবং রাক্ষসদের আয়ত্তে যে সকল অস্ত্র আছে সেগুলি আমার মধ্যে প্রতিভাত হোক, অর্থাৎ আমার আয়ত্তে আসুক। হে দেবাধিদেব, আপনার অনুগ্রহে আমার আকাঙ্ক্ষা পূর্ণ হোক। তখন দেবেশ্বর মহাদেব তাই হোক এই কথা বলে চলে গেলেন। তখন মহাবলশালী বিশ্বামিত্র দেবেশ্বর মহাদেবের নিকট থেকে অস্ত্র সকল প্রাপ্ত হয়ে বীরত্বের অহংকারে দাম্ভিক হয়ে উঠলেন। হে রাম, বিশেষ তিথিতে সমুদ্রের মতো বীর্যে বিবর্ধিত বিশ্বামিত্র তখন ঋষিশ্রেষ্ঠ বশিষ্ঠকে মৃতই মনে করলেন। অতঃপর রাজা বিশ্বামিত্র বশিষ্ঠের পবিত্র আশ্রমে গিয়ে অনেক অস্ত্র নিক্ষেপ করলেন।
সেই সকল অস্ত্রের তেজে সেই তপবন নিঃশেষে দগ্ধ হয়ে গেল। ধীমান বিশ্বামিত্রের নিক্ষিপ্ত প্রজ্জ্বলিত অস্ত্র দেখে শত শত ভয়ার্থ সন্ত্রস্ত মুনি দিগন্ত দিকে দ্রুত পলায়ন করল। মহামুনি বশিষ্ঠের যে সকল শিষ্য ছিল এবং ওই আশ্রমে যে সকল পশু পাখি ছিল, সেই সহস্র সহস্র প্রাণী ভয়ভীত হয়ে দিক থেকে দিগন্তরে পলায়ন করল। মহাত্মা বশিষ্ঠের পবিত্র আশ্রমটি মুহূর্তের মধ্যেই জনহীন ঊষর মরুভূমির মতো নিঃশব্দ হয়ে গেল। বশিষ্ঠদেব বারবার বলতে লাগলেন, ভয় করো না, সূর্য যেমন শিশিরকে নাশ করে, সেই রকম আমি গাধিপুত্রকে আজই নাশ করব। তখন জাপক শ্রেষ্ঠ মহা তেজস্বী বশিষ্ঠ এই কথা বলে বিশ্বামিত্রকে সক্রোধে বললেন, তুমি দুরাচারী মূর্খ, যেহেতু দীর্ঘকালের সমৃদ্ধ এই আশ্রমকে বিনষ্ট করেছ, সেহেতু তুমিও বাঁচবে না। এই কথা বলে ধূমহীন কালাগ্নির মতো অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বশিষ্ঠ দ্বিতীয় যমদণ্ডের মতো দণ্ড উত্তোলন করে বিশ্বামিত্রকে আক্রমণের জন্য প্রস্তুত হলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৫৫ সর্গ সমাপ্ত। নমস্কার।